নমস্কার, পুনরায় আপনাদের সামনে পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী, বঘড়ি তারা ভৈরব। আজকে আমার সরাসরি এই মুহূর্তেই আমাকে প্রোগ্রাম নিয়ে আসতে হলো এই মুহূর্তেই, কারণ আপনারা এই মুহূর্তেই দেখতে পাচ্ছেন যে ঘটনা শুনতে পেয়ে গেছেন হয়তো, যে অলকনন্দা এবং উত্তরাখণ্ডের যে নদীর জায়গা রয়েছে যেখানে গ্লাসিয়ার ফেটে বন্যার মতো বাড়ের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো আমি 14ই ডিসেম্বর 2020-তে আমি প্রেডিকশান করেছিলাম যে সূর্যগ্রহণকে কেন্দ্র করে আমার প্রতিবার আমি বলেছি যে প্রেডিকশান আমার সত্য হয়ে এসেছে, এবং আমি সারাবলি গ্রন্থ থেকে যেই কোট করে কথাগুলো বলেছিলাম এবং আরও জ্যোতিষ পরিচর্চার ফলে যেসব জিনিসগুলো বলেছিলাম সেগুলো একের পর এক ঘটছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কিছু ক্লিপিং দেব এবং তারই সাথে বলবো 14ই ডিসেম্বর আমি কি বলেছিলাম, যে 6 মাসের মধ্যে কি হতে পারে, বা জ্যেষ্ঠা নক্ষত্রের উপরে বৃশ্চিক রাশিতে যখন গ্রহণ হয় তখন তার ফলে কি হয়। অ্যাকচুয়ালি সেই ঘটনাগুলো আমি কি বলেছি এবং সেই ঘটনার পুরোপুরি অবস্থার মতো আজকে তৈরি হলো কিনা, বা পরিস্থিতিটা চলছে কিনা, বা আমি যেটা বলেছিলাম যে নদী পাড়ের কথা বা নদীর পার্শ্ববর্তী স্থানের কথা বা সমুদ্রের পার্শ্ববর্তী স্থানের কথা, যেসব কথাগুলো আমি বলেছিলাম, মেনশন করেছিলাম প্রেডিকশানে 14ই ডিসেম্বরের যে সূর্যগ্রহণ যেটা অদৃশ্য রয়েছিল ভারতবর্ষে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে সম্পূর্ণ ব্যাপারটা কি দাঁড়ালো এবং সেটা সম্পূর্ণ হয়ে বসলো কিনা, প্রেডিকশানটা সম্পূর্ণ সত্য দেখতে পাচ্ছেন কিনা, যে আমি যেটা বলেছিলাম যে অলরেডি এই ঘটনা এরকম একটা পরিস্থিতি আসবে। তো সেই উপলক্ষেই আমাকে তাড়াতাড়ি ভিডিও একটা বানাতে হলো, যে আপনারা দেখুন যে প্রেডিকশনটা যেটা আমি 14ই ডিসেম্বর করেছিলাম সেটা সত্য প্রমাণিত হয়েছে কিনা, বা সেটা সত্যকারের জায়গার রূপও নিয়েছে কিনা। আমি এরকম এরকম কথাগুলো বলে রেখেছি এবং আরও বিভিন্ন গোচরের সম্পর্কে যেসব কথাগুলো বলেছি তা একের পর এক মিলে বসছে, তা আপনারা নিজেরাও বলে চলছেন। আগের বারও আমি যখন 2019-এ আমি যে প্রেডিকশন করেছিলাম সেগুলো মিলে এসেছে, আপনারা দেখছেন। এবার দেখুন, আর খুবই মর্মান্তিক ঘটনা, এইরকম ঘটনা আমরা সকলেই চাবো, প্রার্থনা করব, আমরা ঈশ্বরের কাছে আবেদন রাখব, এবং সবাই সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে সবাই এগিয়েও আসছে, এবং আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা রাখবো যে এরকম করে যাতে পরিস্থিতিটা যেই অবস্থায় চলছে সেখান থেকে যাতে সবাই আমরা সুস্থ সবল ভারতবর্ষের এই রকম জায়গায় যাতে আমরা সুস্থ সবল অবস্থা ফিরে পাই, এবং খুব তাড়াতাড়ি যাতে আমাদের ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দিয়ে একটি পুনরায় আমাদের সেই জায়গাকে সুন্দরভাবে দমন করে যাতে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে এসে যাতে আমরা সুন্দর জায়গাটাকে আমরা সুন্দর অবস্থাতে আবার পেয়ে যাই, কোনো মানুষের ক্ষয়ক্ষতি যাতে বেশি কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় কোনো মানুষের, সেই আশা এবং মঙ্গল কামনা আমি রাখছি, এবং আশা করি আপনারাও সকলে তাই রাখবেন এবং সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়ে সমস্তভাবে নিরাপদে এবং সম্পূর্ণ রূপে যাতে ঈশ্বর সমস্ত ব্যাপারটাকে কন্ট্রোল করে যাতে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। জয় মা। 14 তারিখ 7টা 3 সন্ধ্যার সময় শুরু হবে এবং 12টা 22 পর্যন্ত 15 তারিখ মধ্যরাত্রি পর্যন্ত যে সময় পিরিয়ডটা যেটা পাওয়া যাচ্ছে সেই সময় পর্যন্ত থাকবে। কিন্তু এই সূর্যগ্রহণের প্রভাবটা আমাদের বিভিন্ন স্থানে প্রত্যেকটি রাশি বা প্রত্যেকটি দেশের উপরেই থাকবে। প্রত্যেকটি গ্রহণ যেখানেই দৃশ্য হোক বা অদৃশ্য হোক তার প্রভাব পরোক্ষ বা প্রত্যক্ষ দুভাবেই আমাদের প্রত্যেকটি মানব জাতি এবং জীব জগতের উপর প্রভাব পড়ে থাকে। তো এই সূর্যগ্রহণের প্রভাব সম্পূর্ণরূপে 6 মাস পর্যন্ত সবচেয়ে চরম অবস্থায় থাকে, সে বিষয়ে সন্দেহ নেই। তো এই সূর্যগ্রহণ আমাদের ভারতবর্ষে দেখা যাচ্ছে না বা দেখা যাবে না, এটা সত্য, কিন্তু তার প্রভাব বিদ্যমান থাকবে এবং তার প্রভাব যথেষ্ট পরিমাণেই থাকবে। যদিও এই সূর্যগ্রহণের সূতক কাল মানার কোনো নিয়ম আমাদের ভারতবর্ষে নেই, এবং সূর্যগ্রহণের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যে নিয়মগুলো রয়েছে, তার কোনো পালনের প্রয়োজনীয়তা নেই, যেহেতু এখানে অদৃশ্য। এই সূর্যগ্রহণ কালপুরুষের 8ম ঘরে হতে চলেছে, বৃশ্চিক রাশিতে এবং জ্যেষ্ঠা নক্ষত্রের উপরে।
তো আমরা যদি জ্যোতিষ ধর্মগ্রন্থের বা ধর্মশাস্ত্রের যদি সারাবলী গ্রন্থটাই আমরা পড়ে থাকি, তাহলে সেখানে বলাই থাকে যে যদি কোনো কারণবশত কালপুরুষের অষ্টম ঘরে যদি জ্যেষ্ঠা নক্ষত্রের উপর কোনো সূর্যগ্রহণ হয়ে থাকে, তাহলে সেখানে কিন্তু আমরা নদী, জল এবং সি বর্ডার যেগুলো পাই, বা রিভার বর্ডার, মানে নদীকে কেন্দ্র করে বা সমুদ্রকে কেন্দ্র করে যে পার্শ্ববর্তী যে বর্ডার সাইড, সেগুলো প্রচন্ড সক্রিয় এবং সেখানে কোনো সমস্যা দেখা দেবে। এবং নদী, জল, বৃষ্টি, সুনামির মতো পরিস্থিতি, বন্যা টাইপের পরিস্থিতি, এরকম কিছু আবির্ভাব হবার যোগ দেখা যাচ্ছে।